হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা সিংহ রাশি বা লিও সাইনের কথা বলবো। 27 জুলাই 2026 থেকে 31 জুলাই 2026 এটা কোনো আপনাদের জন্য সাধারণ সময় হতে পারে না। হ্যাঁ বন্ধুরা, কারণ ঈশ্বর যখন কাউকে কিছু দিতে চান তখন কিন্তু সে দেবেন, এটা স্থির করে নেন, আর সেটা কিন্তু তাকে দিয়েই ছাড়বেন। তাই যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলছি, আমরা অনেক আগে থেকেই আপনাদের বলে এসেছি যে আপনাদের জীবনে আসছে বড় পরিবর্তন, আর আপনারা অপেক্ষাই করে আছেন। কিন্তু বন্ধুরা, অপেক্ষার তো অবসান আস্তে আস্তে ঘটবে। আর আপনি লক্ষ্য করে দেখুন আমাদের কথাগুলো আপনার জীবনের সাথে কতটা মিলছে। আপনি জীবনে যে লক্ষ্য রেখেছেন সেই লক্ষ্য একটু একটু করে পূর্ণ হচ্ছে। আপনি অস্বীকার করতেই পারেন, গায়ের জোরে আমরা অনেক কিছুই করি, কিন্তু বন্ধুরা, যারা যারা সিংহ রাশি, যারা যারা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনি যদি লক্ষ্য করে দেখেন গত 3 মাস ধরে আপনার জীবনে একটু একটু করে পরিবর্তনের চূড়ায় আপনি পৌঁছে যাচ্ছেন, কিন্তু আপনি নিজেও হয়তো বুঝতে পারছেন না যে আপনি পরিবর্তনের শিখায় পৌঁছেছেন। কিন্তু বন্ধুরা, পরিবর্তন কিন্তু আপনার জন্য আস্তে আস্তে ভেতরে ভেতরে তৈরি হয়ে যাচ্ছে। আর ব্লাস্ট যখন হবে তখন কিন্তু সবার চোখে পড়বে, আর সবাই তখন বলবে এই মানুষটা কি করে এত কিছু করলো, কি করে সম্ভব, কি করে হতে পারে। তাই বন্ধুরা, সিংহ রাশি বা লিও সাইনের মানুষ আপনি হয়ে থাকলে মনকে শান্ত করুন, চঞ্চলতা দূর করুন, আর নিজের মধ্যে পজিটিভিটি রাখুন। আপনার জীবনে যে সময়টা আসছে, এই সময়টা কোনো সাধারণ সময় নয়। এই সময়টাই আপনার জীবন বদলে যাবে, জীবনে আসবে বড় পরিবর্তন। আর এই পরিবর্তন সত্যি কল্পনার জগতে ছিলেন, কল্পনায় করতেন, ভাবতেন, কিন্তু বাস্তবে ঘটবে আপনি কোনো দিন আশা করেননি। কিন্তু বন্ধুরা, এত তাড়াতাড়ি এগুলো আপনার জীবনে ঘটবে এটা কিন্তু আপনি বিশ্বাসই করতে পারছেন না। তবে সিংহ রাশি বা লিও সাইনের মানুষ হয়ে থাকলে আপনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলো অবশ্যই যা করেছেন সেগুলো কিন্তু ঈশ্বরের কাছে একটা বড় পরীক্ষা ছিল। ঈশ্বর আপনাকে বড় পরীক্ষা নিয়েছিল, সেই পরীক্ষায় আপনি পাস করেছেন। সেই পাসের ফল, রেজাল্ট এগুলো পাওয়ার জন্যই ছিল। হ্যাঁ বন্ধুরা, তাই বলছি ভিডিওটি একদম স্কিপ করবেন না, কারণ 27 জুলাই শনিদেব বক্রী হচ্ছেন। আর শনিদেব কিন্তু আপনার জীবনে অনেকবার বাধা দিয়েছেন, আটকে দিয়েছেন, কিন্তু এখন আপনার অনেক কিছু পাবার সময় এসে গেছে। 27 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে এত বড় পরিবর্তন, মানে যোগাযোগ, যা আপনার যে কল্পনার ভেদ নড়িয়ে দিতে পারে। যারা সিংহ রাশির মানুষ, আপনাদের রাশির অধিপতি রবি, আর রবির সেই প্রভাব আশ্রিত উদ্ভাবনী শক্তির ধারক আর বাহকই হচ্ছেন সিংহ রাশি, যার মধ্যে শক্তির উৎসাহদাতা আপনাদের রাশি। হ্যাঁ বন্ধুরা, বলিষ্ঠ গাম্ভীর্য, নেতৃত্বপরায়ণ মানুষ। জীবনের কোনো মানুষ মৃত্যুর মুখে চলে গেছেন, তাকে মোটিভেট করে তাকে ফিরিয়ে আনার ক্ষমতা আপনার আছে। আর আপনারাই সিংহ রাশি, উৎসাহ উদ্দীপনায় ভরা রাশি। আপনি মানুষকে স্বপ্ন দেখাতে পারেন, আর কল্পনার জগতে নিয়ে গিয়ে স্বপ্নের জগৎ থেকে বাস্তব জগতে ফিরিয়ে আনতেও পারেন, কারণ সেই শক্তি, সেই আত্মবিশ্বাস, সেই ক্ষমতা আপনার মধ্যে আছে। যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, জীবন পথ এগিয়ে পথের যে বাধা সেগুলো কিন্তু এবার কেটে যাচ্ছে। তাই জীবনে আসছে ব্যাপক থেকে ব্যাপকতম পরিবর্তন। অনেকের মধ্যেই রয়েছে দয়া, আর দয়াপূর্বক আপনি অনাশ্রিতকে আশ্রয় দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তার জন্য কিছু করেছেন, জীবনে প্রচুর কিছু করেছেন, কিন্তু পেয়েছেন শুধু কষ্ট, যন্ত্রণা, আঘাত। ভোগের মধ্যেই আমরা মিলে ভগবানকে ডাকি, সব ছেড়ে তাকে চাই, এমন ভাবনা আমাদের মধ্যে আছে। তবে স্বপ্নেও কল্পনা করতে পারেন না ঈশ্বর আপনার সামনে এসে দাঁড়াবে, কিন্তু যখন এসে দাঁড়ায় তখন অবাক হয়ে যান। ধরুন না, আপনার জীবনে এমন কিছুই ঘটতে চলেছে। যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি দেখছেন, মনে হচ্ছে সবই যেন স্বপ্ন, কিন্তু এই স্বপ্ন যেদিন বাস্তবে হবে সেদিন আপনি হয়তো আমাদের এই ভিডিওটির কথা মনে রাখবেন না। ভাবনা উচ্চ মাত্রায়, রাগ আছে, বন্ধুরাতার কারণে আত্মীয় বন্ধু সংখ্যা অনেক কম আপনাদের। তবে আপনাদের ক্ষেত্রে বলবো, নিজেকে জাহির করার একটা চেষ্টা অনেক সময় আছে, কিন্তু অহংকার প্রবণতা আপনার জীবনে ক্ষতি করতে পারে। একটাই সাবধানবাণী করব,
অহংকার করবেন না। জীবনে যা পাচ্ছেন সবই ঈশ্বরের আশীর্বাদ, কিন্তু যদি আপনি এখন অহংকার করেন, সেই অহংকারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আপনার স্বপ্ন। তাই যাই ঘটুক না কেন চুপ থাকুন, যতটা পারবেন চুপ থাকুন। প্রয়োজন ব্যতীত কথা বলবেন না, কারণ আপনার কথা অনেক সময় মানুষকে আঘাত দেয়। হতেই পারে আপনি এমন কিছু বললেন যেখানে অনেকে হয়তো মেনে নিতে পারল না, তার ফলে আপনার জীবনে হয়তো সমস্যা শুরু হলো। জীবনে কিছু অভিজ্ঞতা আপনি লিখেছেন, সেই অভিজ্ঞতার নিরিখে যে কাজগুলো করবেন সেটাই হবে আপনার জীবনের সব থেকে বড় কাজ। সিংহ রাশি, লিও সাইনের কথা বলছি। 27 জুলাই থেকে 31শে জুলাই সাধারণ সময় নয়। আপনি হয়তো পরবর্তীতে বুঝবেন এটা সাধারণ সময় হতে পারে না, কারণ এই সময় পরিবর্তনের সময়, যোগাযোগের সময়। এই সময় শুভ কর্ম হবে, প্রচেষ্টা করুন, সময়টা যথেষ্ট ভালো। তবে একটা কথা বলবো, চাপ থাকবে, সেটা মানসিক চাপ, কর্মের চাপ থাকবেই। অর্থ নিয়ে খুব একটা চাপ থাকবে না, কিন্তু পর্যালোচনা করতে হবে। অনেক সুযোগ আসবে, অনেক সহায়তা আসবে। যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনি হবেন সেরা লাকি মানুষ। সাধারণের জন্য আপনি কিন্তু অনেক করেছেন, অনেক করেন। সোশ্যাল ওয়ার্কারের প্রতি আপনাদের প্রচুর ঝোঁক আছে, আগামী দিনে অনেক কিছু করার ইচ্ছা আছে। তবে শুভ কর্মে অর্থ বৃদ্ধি পাবে। যদি আপনি কোনো শুভ কর্ম করেন, বৃহস্পতি রিলেটেড কোনো কাজ করেন, এখন কিন্তু অর্থ বৃদ্ধি প্রাপ্ত হবে, আর্থিক উন্নতি হবে, যোগাযোগ বাড়বে, দেবালয়ে ভ্রমণ হবে, বিকল্প আতিথ্য গ্রহণ হবে। তবে যে কোনোভাবে কোনো দ্রব্য লাভ হতে পারে, শুভ সংবাদ লাভ করবেন। অনেক উদ্বেগ দুর্ভাবনা বাড়বে, কিন্তু আপনি অনেক আশার আলো দেখবেন আপনার কর্মক্ষেত্রে। তবে শরীর মাঝে মধ্যেই ডিস্টার্ব, শরীর ভালো যাবে না। শরীর নিয়ে ভোগান্তি, মাথা ব্যথা, পেটের সমস্যা, শরীরে ক্লান্তি ভাব, এটা যেন কাটতেই চাইবে না। ডাক্তারের কাছে যান, ওষুধ খান, শরীরকে ঠিক করুন। অকারণ শক্তি বাড়বে, উদাস ভাব আসবে, মতবিরোধ মনোমালিন্য হতে পারে। কিন্তু আপনাদের বলবো সতর্ক থাকুন, সাবধান থাকুন, চুপচাপ থাকুন। মন অশান্ত হবে, কিন্তু মনকে শান্ত করতে হবে। আপনাদের অবশ্যই বলবো, প্রেম করলে উদ্বেগ অশান্তি এগুলো আসতে পারে, চিন্তা করবেন না। আপনাদের জন্য সময় যথেষ্ট ভালো। এই সময় ভ্রমণ হতে পারে। ভ্রমণকালীন সময়ে যদি পারেন, সাধু সন্ন্যাসীদের অবশ্যই আশীর্বাদ গ্রহণ করুন, কারণ সেটা আপনাদের জীবনকে অনেকটাই বদলে দিতে পারে। সাধু সন্ন্যাস ব্যক্তির যদি আশীর্বাদ আপনি লাভ করেন, আপনার জীবনে আসবে বড় পরিবর্তনের ইঙ্গিত। যেগুলো বাধাপ্রাপ্ত হচ্ছিল, দৈব বাধায় আপনি আটকে যাচ্ছিলেন, বারবার এগিয়েও দেখিয়েছেন যে আপনার জীবনে সেই বাধাগুলোর জন্য আপনি আটকা পড়ে গেছেন, কিন্তু আপনি মুক্তি পাবেন সেখান থেকে। আপনি যে নেতৃত্ব দিতে পারেন, আপনি যে মানুষগুলোকে কাছে চান, যাদের জন্য করেন, তারা কিন্তু দুঃসময় আপনার পাশে থাকে না, আপনি দেখেছেন। কিন্তু আপনি যে ভুলটা করেন, তাদের আবারও সহযোগিতা করেন, মানে শত্রুকে সহযোগিতা করে আবার তাকে স্ট্রং করে দিয়ে আপনার সাথে লড়তে সহযোগিতা করেন। এটাই আপনার জীবনের একটা বড় দোষ, যার জন্য আপনি বারবার আটকা পড়েন, বারবার বাধাপ্রাপ্ত হন, আপনার পজিটিভ দিকগুলো নেগেটিভে পরিণত করেন। তাই জন্য বলছি, একটু সতর্ক থাকুন, সাবধান থাকুন। অনেক করেছেন মানুষের জন্য, এবার একটু সাইড হয়ে যান, নিজের জন্য ভাবুন, নিজের জন্য করুন। অপরকে নিয়ে ভেবে কোনো লাভ নেই। যেদিন আপনার দুঃসময় আসবে, সেই মানুষগুলো আপনাকে ছেড়ে তারাও তাদের পথে চলে যাবে, আপনি একাই পড়ে থাকবেন। আপনি তো এটা দেখেছেন, আপনার জীবনে এটা ঘটেছে, তাহলে আমাদের কথাগুলো বিশ্বাস হচ্ছে না? আপনারা দেখুন না, এই ঘটনাগুলো আপনার জীবনে অনেকবার ঘটেছে, বারংবার ঘটেছে, আপনি বারংবার ভুল করেছেন। তাই জন্য বললাম, হ্যাঁ বন্ধুরা, যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটাই কথা বলবো, আপনাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, আর আপনাদের উন্নতি দেখে আশপাশের মানুষ চলবে। তাই জন্য বলছি, নিজেদেরকে ঠিক রাখার চেষ্টা করুন, কাউকে বিশ্বাস করবেন না, কাউকে সব কিছু ওপেন কথা খুলে বলবেন না। আপনি কি করছেন, কি করতে পারেন, কি করতে চান, সেটা আপনি নিজের মধ্যে স্থির রাখুন। পারলে এই সময়টাই রাস্তার পথকুকুরতে কিছু খাওয়ানোর চেষ্টা করুন। আর লাল, গোলাপি, হলুদ, বাসন্তী রঙের পোশাক বেশি করে ব্যবহার করুন। শুভ প্রচেষ্টা দেহ মনে আনন্দদায়ক জায়গা,
এগুলো আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। এই সময় আপনাদের জন্য অবশ্যই বলবো যে চিন্তা করার কিছু নেই, আপনার পজিটিভ জীবনে ঘটবেই। যে অনুমান আপনি করেছিলেন সেই অনুমান এখন মিলে যাবে। হ্যাঁ বন্ধুরা, তবে এই সময়টা আপনাদের একটা কথাই বলবো, সতর্ক থাকুন, সাবধান থাকুন, চোখ কান খোলা রাখুন। এটাই হবে আপনার জীবনের সব থেকে সেরা টার্নিং পয়েন্ট। ভালো থাকবেন।